আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। রাতের অন্ধকারে শাটার ভেঙে বলাগড় থানার অধীন ডুমুরদহ ফুলপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা, আতঙ্কিত ব্যবসায়ীরা, তদন্তে পুলিশ। সরকারি নথির অসঙ্গতির অভিযোগ, হুগলির প্রাচীন খলসি গ্রামের পরিচয় উধাও, মানুষের ঠিকানা ফেরাতে গণ আবেদন, প্রশাসনের হস্তক্ষেপের আর্জি। দুর্গাপূজায় পূর্বতন তৃণমূল সরকারের সরকারি অনুদান থাকছে কিনা পুজো কমিটিগুলির জন্য তা এখনো পরিষ্কার নয়। তবে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। মৃন্ময়ী মূর্তির মূল্য সঠিক না পাওয়ায় চিন্তায় মৃৎশিল্পীরা। ৩৯ বছরের ব্যান্ডেলের নাটকের দল ব্যান্ডেল আরোহীর 52তম নাটকের প্রদর্শন হয়ে গেল চুচুড়া রবীন্দ্র ভবনে। নাট্যপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আসছি বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে শাটার ভেঙে সোনার দোকানে চুরি, কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে বলাগড় থানার পুলিশ। বলাগড় থানার অধীন ডুমুরদহ ফুলপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনার দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত ৮টার আশেপাশে দোকান বন্ধ করে চলে যান দোকান মালিক। প্রতিবেশী ব্যবসায়ীর কাছ থেকে খবর পেয়ে তিনি দোকানে ছুটে আসেন। দোকানে এসে দেখেন সিসিটিভি ক্যামেরা ভাঙা, শাটারের তালা ভেঙে দোকানে ঢুকে দুষ্কৃতী অপারেশন চালায়, সোনার উপর লন্ডভন্ড করে নিয়ে যায়। একই সাথে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়। দোকান মালিক জানান, কয়েক ভরি সোনা, রূপো সহ নগদ টাকাও নিয়ে যায় চোর। 12 থেকে 13 লক্ষ টাকার দ্রব্য সামগ্রী খোয়া গিয়েছে বলে অনুমান। অভিযোগ, এলাকায় আলো ও সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা কি করে ঘটল তা বুঝে উঠতে পারছেন না দোকান মালিক সহ প্রতিবেশী ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ। পুরো বিষয় তদন্ত করে দেখছে। ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। কি জানা যাচ্ছে এই দুঃসাহসিক চুরির ঘটনা সম্পর্কে শুনবো। বলতে আমি রাত ৮টায় দোকান বন্ধ করেছি। সকাল 8:30টার সময় এসে দোকান খুলে দেখছি দোকানের শাটার কাটার পর দেখছি যে তারপর আমাদের স্থানীয় যে সিকিউরিটি তাদের ফোন করলাম। ওদের উপস্থিতিতে দোকান খোলা হলো। খোলার পর স্যারেরাও আসলেন। আসার পর দেখছি আমার যাবতীয় গোল্ড থেকে সিলভার থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে কোনো কিছুই নেই। আমার যে টিভি ছিল সেটা ভাঙার পর ভেতরে শোকেসে যে মাল ছিল সেটা ভাঙা, প্লাস আমি এখানে বসে ডাস্ট গোল্ডের কাজগুলো করতাম, সেই গোল্ডের ডাস্টগুলো ফেলে নিয়ে চলে গেছে, যেগুলো নর্মাল লোক বুঝতে পারবে না। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া রুখতে বিশেষ উদ্যোগ। চুচুড়া মগরা ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে গাপ্পি মাছ ও কীটনাশক বিতরণ করা হয়। বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগের প্রকোপ রুখতে বিশেষ উদ্যোগ নিল চুচুড়া মগরা ব্লক প্রশাসন। এই ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের হাতে মোট 50,000 গাপ্পি মাছ, কীটনাশক পাউডার এবং লিকুইড ওষুধ তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুক্লা চট্টোপাধ্যায়, জেলা পরিষদ সদস্য পাপিয়া ধারা, বিডিও রাজীব পোদ্দার, যুগ্ম বিডিও বিধান মৃদ্ধা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ব্লক প্রশাসনের
প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সেই দল গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। বর্ষার মরশুমে মশাবাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে নানান পদক্ষেপও গ্রহণ করছেন তারা। এদিনের এই উদ্যোগ সম্পর্কে কি বলছেন সভানেত্রী শুক্লা চট্টোপাধ্যায়, শুনুন। জানিয়েন যে আমাদের বছরের এই সময়টায় একটু ম্যালেরিয়া বা ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব হয়, তো এখনই একটু আধটু দেখা দিচ্ছে। ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য বিশেষ করে আমরা এই গাপ্পি মাছগুলোকে ছাড়ি, যেখানে মাছের ডিম পাড়ে সেই সমস্ত জায়গায় গাপ্পি মাছ ছাড়া হয়। এই গাপ্পি মাছগুলো ডেঙ্গুর ওই ডিমগুলোকে খেয়ে ফেলে, যার জন্যে ডেঙ্গু মশা পারতে পারি না। তো সেটা আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মানে অসুখের হাত থেকে বাঁচার জন্যে এই মাছকে আমরা দিই। ডেঙ্গুর হাত থেকে আমাদের যারা ভিআইপি আছেন তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতকেই দিই, কেননা আমরা তো যেহেতু ব্লকের আন্ডারে 10টা পঞ্চায়েত রয়েছে, এই 10টা পঞ্চায়েতের প্রত্যেকের প্রতি আমাদের একটা মানে সমান দায়িত্ব থেকে যায়। তো তারা কেউই যেন না ভোগেন, এই জন্যে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতকেই। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। বেলুর টিফিন বাজারে সিএসসি ট্রান্সফরমারে আগুন, এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রচন্ড বৃষ্টির মধ্যে হাওড়ার বেলুরের টিফিন বাজারে মর্মান্তিক ঘটনা। দুপুরের পর বৃষ্টি শুরু হতেই বেলুর টিফিন বাজারে সিএসসি ট্রান্সফরমারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। আগুনের জেরে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে দমকল ও সিএসসির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে গোটা এলাকা। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুচুড়া মগরা ব্লকের প্রাচীন গ্রাম খালসি সরকারি নথির অসঙ্গতিতে আজ কি শুধুই স্মৃতি? প্রশ্ন বাসিন্দাদের। গ্রামের ঠিকানা ফেরানোর দাবিতে গণ আবেদন, প্রশাসনের হস্তক্ষেপের আর্জি। খালসি কি শুধুই স্মৃতি? সরকারি নথি থেকে গ্রামের পরিচয়ও উধাও। প্রায় 2200 মানুষের ঠিকানা ফেরাতে গণ আবেদন, প্রশাসনের হস্তক্ষেপের আর্জি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি নথির অসঙ্গতিতে ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে কি হুগলির ঐতিহ্যবাহী খালসি গ্রাম। চুচড়া মগরা ব্লকের এই প্রাচীন গ্রামের বাসিন্দাদের অভিযোগ, একসময় স্বতন্ত্র গ্রাম হিসেবে পরিচিত খালসি আজ বিভিন্ন সরকারি নথি, ডিজিটাল পোর্টাল এবং সেন্সাস সংক্রান্ত তথ্য ভাণ্ডারে কার্যত অদৃশ্য। কোথাও ভিলেজ দিকসই, কোথাও স্ট্রিট বা লেন খালসি, আবার কোথাও বিল্ডিং নেম খালসি হিসেবে উল্লেখ থাকায় গ্রামের স্বতন্ত্র পরিচয় নিয়ে তৈরি হয়েছে গভীর বিভ্রান্তি। প্রশাসনিক অসঙ্গতির প্রতিবাদে অরাজনৈতিক মঞ্চে একত্রিত হন খালসি গ্রামের বাসিন্দারা। তাদের অন্যতম মুখ অমিতাভ ঘোষ বলেন, সরকারি পোর্টাল এবং সাম্প্রতিক সেন্সাস কোডে খালসি গ্রামের কোনো অস্তিত্বই নেই, অথচ দেখসুই থেকে তাদের গ্রামের দূরত্ব 1 কিলোমিটারেরও বেশি নয়। একথা উল্লেখ করে তিনি এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। কে আমাদের এখানে জমায়েতের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামের নাম যে খলসি, সেটা সরকারি পোর্টাল থেকে মুছে গেছে। সেটা কি আপনারা দেখেছেন যে সরকারি পোর্টাল থেকে মুছে গেছে? সেটা আমরা দেখেছি এবং রিসেন্ট দেখেছি সেন্সাস কোডে আমাদের খলসি গ্রামের কোনো উল্লেখ নেই। সেখানে আমাদের গ্রামের পরিচয় হচ্ছে বর্তমানে আমরা দিগসুই গ্রামের বাসিন্দা। আচ্ছা। অথচ দিগসুই থেকে খলসির মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটারের উপর। আচ্ছা। যে খলসির সঙ্গে দিগসুইয়ের ফিজিক্যালি কোনো কানেকশন নেই। আচ্ছা, যেটা হচ্ছে আমরা এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা মাস পিটিশন করেছি এবং জমায়েতের উদ্দেশ্য আমাদের হচ্ছে এই যে একটা অরাজনৈতিক মঞ্চ, যেখানে কোনো রাজনীতির বিরুদ্ধে আমরা নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমরা সেন্সাসের বিরুদ্ধে নয়, আমরা প্রশাসনের বিরুদ্ধে নয়। সরকারের কাছে আমাদের আবেদন, হার্দিক বা আন্তরিক আবেদন, যে আমরা যে 2200 লোক আছি, আমাদের ঠিকানাটা হারিয়ে গেছে। আচ্ছা। যাতে ঠিকানাটা খলসি বলে আবার প্রতিস্থাপিত হয়, সেই জন্যে আমাদের এই জমায়েত। আমরা এবং আশা করি যে সরকার বা প্রশাসন আমাদের এই যে জমায়েতের উদ্দেশ্য আন্তরিকভাবে এবং মানবিকভাবে বিচার করবে, যে এই এতজন লোকের ঠিকানাটা ভুল হচ্ছে, যেটা খলসি গ্রাম, যেটা হয়ে গেছে গ্রাম খলসি, পোস্ট অফিস দিগসুইয়ের জায়গায় গ্রাম এবং পোস্ট অফিস দিগসুই।
তার জন্য আমরা যে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা আশা করি প্রশাসন আমাদের কথা বুঝবে এবং সেটা আন্তরিকভাবে একটা সমস্যার সমাধান করবে। এটাই হচ্ছে আমাদের কাজ। গ্রামবাসীদের পক্ষ থেকে অপূর্ব ঘোষ চুচুড়া মগরা উন্নয়ন ব্লকের বিডিওর কাছে বিস্তারিত গণ আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রের অনুলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, সিভিল রেজিস্ট্রেশন শাখার প্রধান সচিব, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দিকসুই হোয়েরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছেও। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। দুর্গাপূজায় পূর্বতন তৃণমূল সরকারের সরকারি অনুদান থাকছে কিনা পুজো কমিটিগুলির জন্য তা এখনো পরিষ্কার নয়। তবে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। মৃন্ময়ী মূর্তির মূল্য সঠিক না পাওয়ায় চিন্তায় মৃৎশিল্পীরা। ৩৯ বছরের ব্যান্ডেলের নাটকের দল ব্যান্ডেল আরোহীর 52তম নাটকের প্রদর্শন হয়ে গেল চুচুড়া রবীন্দ্র ভবনে। নাট্যপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। নৈহাটি পৌরসভার প্যাটারসন রোডে সেন্ট্রাল নার্কোটিক ব্যুরোর অভিযান। উদ্ধার প্রায় 35 কিলো গাঁজা, গ্রেফতার এক। উত্তর 24 পরগনার নৈহাটি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডে আচমকাই সেন্ট্রাল নার্কোটিক ব্যুরোর অভিযান চালানো হয় অমর চৌধুরীর বাড়িতে। সেখানে এই অভিযানে উদ্ধার হয় প্রায় 35 কিলো গাঁজা। এছাড়াও 2,75,585 টাকাও উদ্ধার করা হয়েছে এদিনের এই অভিযানে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অমর চৌধুরী পলাতক থাকলেও তার ছেলে রাজা চৌধুরীকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। আগে তো গাঁজা এখানে বেচা কেনা হতো, পার্টিকুলারলি কারিগর পাড়া ওদিকে জানি আমি। তো আমি পুলিশকে স্ট্রিক্ট বলেও দিয়েছিলাম। হ্যাঁ, তৃণমূলের সময়। তো আমি এখানে আসার পর থেকে আমি পুলিশকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম গাঁজা, হিরোইন, 2 নম্বরি মদ সব যেন রেড করে ধরা হয়। যে কোনো মাদক মানে বেলাইসেন্স মাদক সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, বা সেখানে যেন ব্যবসা এবং এখানে রেড করে তাদের অ্যারেস্টও করা হয়। তো আমি নৈহাটি থানার পুলিশকে ধন্যবাদ জানাবো। প্রিয় সরকারের রিপোর্ট LMCL নিউজ। পথ নিরাপত্তা সপ্তাহে
মগরা পান্টুয়া ট্রাফিক গার্ডের উদ্যোগে মোটর বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের মগরা পান্ডুয়া সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে দিল্লি রোডের হোসনাবাদ মোড়ে মোটর বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে বাইক আরোহীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয় এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। এদিন যেসব চালক হেলমেট ছাড়া চলাচল করছিলেন তাদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হয়নি। পরিবর্তে ট্রাফিক পুলিশ তাদের হাতে হেলমেট তুলে দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেন এবং সতর্ক করে জানান ভবিষ্যতে দ্বিতীয়বার হেলমেট ছাড়া ধরা পড়লে আইন অনুযায়ী জরিমানা করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জরিমানা আদায় করাই প্রশাসনের উদ্দেশ্য নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন ট্রাফিক ইন্সপেক্টর সন্দীপ দে, ট্রাফিক ওসি তপন কুমার হালদার, প্রণব পাত্র, দিলীপ দেওয়ান, উজ্জ্বল মণ্ডল সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন যানবাহনের পিছনে রিফ্লেকটিভ রেডিয়াম স্টিকারও লাগিয়ে দেওয়া হয়। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। তবে এবারের পুজোতে বরাত কম, বাজেটেও কাটছাট, সংকটে হুগলির কোমরপাড়া। 2026-এর বাংলার বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসবে দুর্গা আরাধনায় সরকারি অনুদান থাকছে না, এটা ধরে নিয়েই সমস্ত পুজো কমিটিগুলি প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দুর্গাপুজো বারোয়ারি কমিটিগুলি তাদের পুজোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কুমারটুলিগুলিতেও ব্যস্ততা দেখা যাচ্ছে। সরকারি অনুদান মিলবে না, আর তার জের পড়েছে কুমারটুলির মৃৎশিল্পীদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে রাজ্যে পালাবদলের পর বাম সরকারের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। তৎকালীন মুখ্যমন্ত্রী শাসন ক্ষমতায় আসার পর রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং সেই মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে দুর্গাপুজো কমিটিগুলি অনুদান পেয়ে আসছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে আবারও রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় এসেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের হাতে সময় 2 মাস, তারপরেই বঙ্গবাসী মাতবে শারদ উৎসবে। বর্তমানে বিজেপি সরকার এখনো পর্যন্ত সেভাবে ঘোষণা করেনি আগের সরকারের দেওয়া দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান থাকবে কিনা। ইতিমধ্যে দুর্গাপুজো কমিটিগুলি তাদের কাজ শুরু করে দিয়েছে। মৃৎশিল্পীরা মৃন্ময়ী মূর্তি গড়ার কাজও শুরু করেছে। বারোয়ারি কমিটিগুলি মৃৎশিল্পীদের বরাত দিচ্ছে। মৃন্ময়ী মূর্তি তৈরি করতে গিয়ে যে সমস্ত উপকরণ লাগে, অর্থাৎ বাঁশ, প্লাইউড, রং, গঙ্গামাটি, খড়, সুতলি, সবকিছুর দাম বেড়েছে। তবে সরকারি অনুদান না মেলায় বারোয়ারি কমিটিগুলি সেই মতো মৃৎশিল্পীদের মৃন্ময়ী মূর্তির দাম দিতে চাইছে না, আর সেই কারণেই মূর্তি তৈরি করার সঙ্গে বিক্রির ফারাক থেকে যাচ্ছে অনেকটাই। আক্ষেপ করে কোমরপাড়ার মৃৎশিল্পীরা কি বলছেন শুনুন। কমেছে, যেটা 30,000-এ বিক্রি হতো সেটা 20,000, 22,000-এ হচ্ছে। কেন? মার্কেটে সরকারি অনুদান নেই প্রথম, দ্বিতীয়ত কমিটি সব চেঞ্জ হয়েছে। সরকারি অনুদান যখন ছিল ঠাকুর নিয়ে কেউ কি বার্গেনিং করতো না? করতো, কিন্তু এত না। এখন এসে কি বলছে? এখন এসে প্রথমেই তুলছে সরকারি অনুদান নেই, পুজো কোনো রকমে করবো, ঠাকুরের দাম কম নিতে হবে। আপনাদের আগে যেরকম বরাদ হতো, যতগুলো ঠাকুর হতো, এবারও কি হচ্ছে না কমেছে? মোটামুটি ওই 2-5টা কম বেশি হচ্ছে। আর মাটির যোগান টোগান? মাটির যোগান বলতে মাটির ক্রাইসিস আছে। ক্রাইসিস আছে। দাম কি বেশি না কম? মাটির দাম বেশি। আর আসবাব যেরকম বাঁশ, কাঠ যেগুলো লাগে, বাঁশ, কাঠ সবই দাম বেড়েছে। সুতলির দাম কেজি প্রতি 50 টাকা বেড়েছে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। 39 বছরের ব্যান্ডেলের নাটকের দল ব্যান্ডেল আরোহীর 52তম নাটকের প্রদর্শন হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। নাট্যপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas, and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বেলুড় থেকে হাওড়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। রাস্তার বেহাল দশা হাওড়া জিটি রোড, জিএন মুখার্জি রোড, নস্কর পাড়া লেন ও বেলুড় গিরিশ ঘোষ রোড। বালি থেকে হাওড়া যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিটি রোড এবং গিরিশ ঘোষ রোডে রয়েছে একাধিক স্কুল ও হাসপাতাল, আর সেখানেই রাস্তার অবস্থা একেবারে বেহাল। প্রতিদিনই ছোট ছোট পড়ুয়াদের প্রাণ হাতে নিয়ে এই ভাঙাচোরা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয়। খানাখন্দে জল জমা রাস্তায় নাজেহাল শহরবাসী। বেলুড় থেকে হাওড়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এই গিরিশ ঘোষ রোড ধর্মচক্র বাস স্ট্যান্ড সংলগ্ন খানাখন্দে ভরে গিয়েছে। তার উপর বৃষ্টির জল জমে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই উল্টে যাচ্ছে টোটো, খারাপ হচ্ছে গাড়ি। অতিষ্ঠ এলাকাবাসী চাইছেন দ্রুত এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হোক। যদিও পুর প্রতিমন্ত্রীর আশ্বাস যে নতুন সরকার সবেমাত্র 2.5 মাস ক্ষমতায় এসেছে এবং বর্তমানে বর্ষাকাল চলায় রাস্তায় জল জমে রয়েছে, তার এই বর্ষার জল না কমলে রাস্তার কাজ দ্রুততার সঙ্গে শুরু করা যাচ্ছে না। বর্ষা কমলেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী কয়েক মাসের মধ্যেই ঝাঁ চকচকে রাস্তা পাবেন হাওড়াবাসী। অনেকজন পড়েছে, টোটো উল্টে যাচ্ছে, রাস্তা অবস্থা এত খারাপ। 3 দিনে 3টে পাল্টে, টায়ারটা কতদিন বাঁচবে বলুন? প্রশাসনকে রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি যত শিগগির এই রাস্তাটা তাড়াতাড়ি সারানো হোক। যাতায়াত করি, এখানে সামনে স্কুল, কিছু বলার নেই। সরকারের কাছে একটাই অনুরোধ, রাস্তাঘাটটা ঠিক করে। রোজ এখান দিয়ে কয়েকশো মনে হয় স্কুল গাড়ি পাস করে, এতগুলো বাচ্চা যায় এখান থেকে, কোন সময় কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বাড়ি গাড়ি থেকে যে কোনো অনুষ্ঠানে সবুজ মেরুন রং তারকেশ্বরের সৌরভের। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবসে তাকে সেরা সমর্থক হিসেবে পুরস্কৃত করা হলো। জীবনের রং সবুজ মেরুন মোহনবাগান ক্লাবের সেরা সমর্থক পুরস্কারে সম্মানিত হলেন তারকেশ্বরের সৌরভ ঘোষ চক্রবর্তী। গত 30শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হয় মোহনবাগান দিবস। ওই দিন মোহনবাগানের সেরা সমর্থক হিসেবে উমাকান্ত পালোধি পুরস্কার তুলে দেওয়া হয় সৌরভের হাতে। ছোট বয়স থেকেই মোহনবাগানের সমর্থক সৌরভ, তবে মোহনবাগানের প্রতি ভালোবাসা ও আবেগে পালতোলা নৌকোর ক্লাবের জন্য কিছু করার শুরুটা করেছিলেন 2009 সাল থেকে। সৌরভের বাড়ি, গাড়ির রং সবুজ মেরুন। বাড়ির যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হয় সবুজ মেরুন রং। মেয়ের অন্নপ্রাশন থেকে বাড়ির পূজার্চনায় ব্যবহার করা হয় সবুজ মেরুন রং। তবে তার সব থেকে বড় পাওনা 100 বছরের পুরনো বাড়িকে মোহনবাগান বাড়ি নামে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া। মোহনবাগান ক্লাবের রং সবুজ মেরুন। চলতি বছরে মোহনবাগান ক্লাবের সেরা সমর্থকের পুরস্কার বাড়তি অক্সিজেন জুগিয়েছে সৌরভকে। ভালোবাসার ক্লাবের জন্য আরও কিছু করার প্রবল ইচ্ছে রয়েছে তার। খুবই ভালো লাগছে, কারণ আমার গর্বের ক্লাব মোহনবাগান, সেই মোহনবাগানের থেকে আমি পেয়েছি। তো যে মোহনবাগানের জন্য কাজটা শুরু করা ছিল 2009-এ, তো আমি তারকেশ্বরের একটা খুবই অত্যন্ত গ্রামে থাকি, যে জায়গাটার নাম হচ্ছে নন্দনবাটি। এখানে মোহনবাগান কি তখন মানে এখনো অনেকে কম জানে, তো তখন তো মোটেই জানতো না যে মোহনবাগান কি। তো প্রত্যেককে বোঝানো, ইয়াং জেনারেশনকে খেলার মাধ্যমে খেলা দেখতে নিয়ে যাওয়া, যুব ভারতীতে মোহনবাগানের কোনো অনুষ্ঠান হলে নিয়ে যাওয়া। তো এখন অনেক বাচ্চারাই বুঝতে পেরেছে, তারা মোহনবাগান কি বোঝে। আমাকে দেখলে জয় মোহনবাগান বলে, প্রত্যেককে জয় মোহনবাগান বলে। তারা একটাই মানে পেজও করেছে এখন বাচ্চাদের, তারা চালায়। এমনকি আমি অ্যাওয়ার্ড পাওয়ার পর তারা নিজেরা চাঁদা তুলে এখানে অনেক জায়গায় ফ্লেক্স লাগিয়েছে, ওই
মানে সেরা সমর্থকের ছবি দিয়ে ফ্লেক্স লাগিয়েছে, এটা খুব ভালো লাগছে। এটা আমার কাছে অনেক মানে বড় পাওনা যে মোহনবাগান ইয়াং জেনারেশনকে আমি বোঝাতে পেরেছি। তো ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। শ্রমিক, কৃষক ও হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়ায় বামপন্থীদের জেল ভরো ও আইন অমান্য কর্মসূচির ডাক। এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বানে পথে ঘাটে চলছে মাইকিং। আগামী 10ই আগস্ট বামপন্থীদের জেল ভরো ও আইন অমান্য কর্মসূচির ডাক। শ্রমিক, কৃষক ও হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়ায় বিশাল আন্দোলনের প্রস্তুতি 12টি বাম সংগঠনের। শ্রমকোড বাতিল, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, কৃষকের ফসলের ন্যায্য মূল্য না পাওয়া এবং হকার উচ্ছেদের প্রতিবাদে সরব হল বামপন্থী সংগঠনগুলি। এই সমস্ত দাবির ভিত্তিতে আগামী 10ই আগস্ট হুগলির চুঁচুড়ায় আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সিআইটিইউ হুগলি জেলার ওয়ার্কিং কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী গণমাধ্যমকে জানান, কেন্দ্র সরকার দেশের 28টি শ্রম আইন ভেঙে 4টি শ্রম কোডে রূপান্তরিত করার চেষ্টা করছে, আর এই আইনের ফলে শ্রমিকরা তীব্র শোষণের মুখে পড়বেন। এছাড়াও বিদ্যুতের দাম ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা ফসলের উপযুক্ত মূল্য পাচ্ছেন না, বাধ্য হয়েই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের এই আচরণের প্রতিবাদে 10ই আগস্ট দুপুর 1টায় চুঁচুড়ায় 12টি বামপন্থী সংগঠন যৌথভাবে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি পালন করবে, তারই প্রস্তুতি চলছে। এদিন এই কর্মসূচির প্রচার দেখা গেল চুঁচুড়া জুড়ে। তাদের এই কর্মসূচি সম্পর্কে বামপন্থী নেতৃত্বরা কি বলছেন শুনবো। আন্দোলন হচ্ছে সারা দেশে 28টা শ্রম আইন ছিল, সেটাকে ভেঙে দিয়ে 4টে শ্রম কোডে রূপান্তরিত করতে চাইছে দেশের সরকার। যখন জিনিসপত্রের দাম বাড়ছে, এই ডবল ইঞ্জিনের সরকারের নাম করে যে শ্রমজীবী খেটে খাওয়া গরিব শ্রমিকগুলোর ওপরে যে ভয়ঙ্কর দমন পীড়ন আনতে চাইছে, শুধু তাই না, কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই, সারের দাম, বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে সেই অনুযায়ী ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। কৃষকরাও সিদ্ধান্ত করেছে আগামী 26শে নভেম্বর থেকে আবার হচ্ছে দিল্লিকে ঘিরবে। এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শ্রমিকরা, কৃষকের, ছাত্র, যুব, মহিলা সর্বত্র সারা দেশ জুড়ে ঠিক ছিল 9ই আগস্ট। 9ই আগস্ট সবাই জানেন ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, তাকে সামনে রেখেই হচ্ছে এই কর্মসূচিটা নেওয়া ছিল। কিন্তু রবিবার সব অফিস দপ্তর বন্ধ, তাই আগামী 10 তারিখ বেলা 1টার সময় আমরা চুঁচুড়োয় আইন অমান্য কর্মসূচি, জেল ভরো কর্মসূচি হবে। এই জেল ভরো কর্মসূচি কোনো ডেপুটেশন কর্মসূচি নয়, এই কর্মসূচিতে অধিকার রক্ষা, অধিকার ফিরে পাওয়ার জন্য যে কর্মসূচি। আমাদের দাবির মধ্যে আছে 100 দিনের কাজ 200 দিন করতে হবে। সারা রাজ্য জুড়ে ডবল ইঞ্জিনের নাম করে যে সরকার আসলো, ওই দেখলেন বড় বড় ডায়লগ মারছে, মেরে দিল্লি রোড, আমাদের জিটি রোড স্টেশনগুলোতে হকারগুলোকে উচ্ছেদ করে দিচ্ছে। এই গরিব খেটে খাওয়া মানুষ কোথায় যাবে? তার উপরে মরার উপরে খাড়ার গা। এসআইআরে যাদের নাম বাদ গেছে বলছিল মুসলমান মুসলমান, রোহিঙ্গা রোহিঙ্গা, রোহিঙ্গা মুসলমান না, হিন্দুদের পশ্চিমবঙ্গের বুকে যারা এ বঙ্গে থাকা এইরকম মানুষের নামও আমরা তালিকা করেছি, তাদের জমা দেবো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল আরোহীর নাটক কিউরিশার উপস্থাপিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। নাটক দেখতে বহু নাট্যপ্রেমী উপস্থিত ছিল। হুগলি জেলা জুড়ে যতগুলি নাটকের দল রয়েছে তার মধ্যে অন্যতম ব্যান্ডেল আরোহী। প্রায় 39 বছর ধরে ব্যান্ডেল আরোহীর নাট্যকর্মীরা নাটক চর্চা করে আসছেন। সম্প্রতি ব্যান্ডেল আরোহীর 52তম নাটক রঞ্জন রায়ের লেখা ও নির্দেশনায় নাটক কিউরিশিয়ার উপস্থাপিত হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। নাটকের মঞ্চ তৈরি করেছেন তুহিন ঘোষ, আলো সজল পারই ও আবহ রাজকুমার শাখা। ব্যান্ডেল আরোহীর প্রতিটি উপস্থাপনা নাট্যপ্রেমীদের নাটক দেখার চাহিদা বাড়ায়, এমনই মনে করেন নাট্যপ্রেমী দর্শকরা। ব্যান্ডেল আরোহীর 52তম নাটক উপস্থাপনা সম্পর্কে অভিনেতা, নির্দেশক, নাটক রচয়িতা রঞ্জন রায় কি বলছেন শুনুন। ব্যান্ডেল আরোহী 39 বছরের দল, 15ই আগস্ট আমরা 40-এ পা দেব। আমাদের এটা 52তম নাটক, মানে এর আগে আমরা 51টা নাটক করেছি, এটা 52তম নাটক এবং তার আজকে প্রথম প্রদর্শন ছিল। নাটকটির নাম কিউরিয়াসার। এই নাটকটি আমারই লেখা। এখন এই নামটা নিয়ে বলা যেতে পারে যে এটা একটা ননসেন্স নেম, কারণ সারা দেশটাই চলছে একটা ননসেন্সের মতো করে। সেই ননসেন্সের দেশে ননসেন্স কারবার যারা করে তাদেরকে নিয়ে আমাদের নাটকের নাম কিউরিয়াসার। আমাদের আজকে এটা প্রথম হলো, 8 তারিখে এরপরে নাটক আছে। এই নাটকের লিখেছি আমি, ডিরেকশন আমার, মঞ্চ বানিয়েছে তুহিন ঘোষ, আলো করেছে সমর পাড়ুই,
আবহ করেছে চুচড়োর ছেলে রাজকুমার সাহা, এই আর কি। আর আগামী 15ই আগস্ট সন্ধ্যে 5:30টায় আরোহীর মহলা কক্ষ, সেটা হচ্ছে ফাল্গুনি অ্যাপার্টমেন্ট, জল ট্যাঙ্ক আছে ব্যান্ডেলের বালির মোড়ের কাছে, তার পাশে, সেখানে 5:30টায় আমরা পালন করব। বর্ষার গান দিয়ে আমাদের 15ই আগস্টের উৎসব হবে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMC ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।